ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো এতদিন শরীরটা ভালোও ছিল না আমার, তো ভিডিও দিতেও পারিনি আমি তোমাদের সাথে। তো চলো, আজকে একটু খেতে ইচ্ছা করছে ফ্রাইড রাইস ও চিকেন কষা। তো চলো আমি কিভাবে ফ্রাইড রাইস আর চিকেন কষা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি চালটাকে ভালো করে এখন ধুয়ে নেব। চালটা আমি হাঁড়িতে ঢেলেও নিয়েছি। তো চলো চালটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিই। তো চালটা আমি এখন ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। তো এটা ভেজানো থাক, আর ততক্ষণে আমি সবজিগুলো কাটতে লাগি। তো এই যে আমার সব রকম সবজি রাইসের জন্য, তো চলো আমি এগুলো এখন কেটে নিই। তার খোঁজ তুমি কি রাখো না, ডাক নামে আর কি ডাকো না, তুমি কোথায়, তুমি কোথায়। ও क्या कहूँ, आँखों ने मेरी सब कह दिया, एक तू ही जीने का मतलब कह दिया। अब सांसें चले ना चले क्या फिकर, तू चले साथ तो खूबसूरत सफर। तेरी राहों में मेरा जहां के रंग लग गया इश्क दा, के रंग लग गया इश्क। जाने कैसे बांधी तूने अखियों के डोर, मन मेरा खिंचा चलाया तेरी ओर। मेरे चेहरे की सुबह, जुल्फों की शाम, मेरा सब कुछ है अब से तेरे नाम। नजरों ने तेरी छुआ तो है ये जादू हुआ, होने लगी हूँ मैं हंसी। দেখো এখানে আমার সব রকম কাটা হয়ে গেছে। এখানে আমি গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, আর মটরশুঁটি আছে, আর ক্যাপসিকাম, আর এটা মাংসের জন্য টমেটো। তো আমি যেভাবে করি সেভাবেই করছি, তোমরা কিভাবে করো তো আমাকে জানিও। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। তো এরপর আমি তেল দিয়ে দেবো সবজিগুলো ভাজার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে দিয়ে দেবো। তো আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, একটু ভালো মতো করে ভেজে নেব। সবজিগুলোকে আমি এখন ভেজে তুলে নিয়েছি। এরপর চলো এক এক স্টেপ করে দেখাচ্ছি। আমি রাইসের জন্য চালটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি লবঙ্গ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সোয়াবিন অয়েল, একটু দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু মিষ্টি। আমি জানি না তোমরা কেমনভাবে করো, কিন্তু আমি এইভাবেই রাইসটা তৈরি করি। তো চলো চালটা একটু ফুটতে থাকুক। আমি ভাতগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে থালাতে রেখে দিয়েছি। এখন আমি হাঁড়ির ভেতরে ঘি মিশিয়ে নেব, ভালো করে ঘিটা মিশিয়ে নেবো, মিশিয়ে ভাতগুলো দিয়ে দেবো। এটাই হলো আমার রাইস আর চিকেন কষার ফাইনাল লুক। তো তোমরা দেখে জানিও। আমি তো থালাতে নিয়েই বসে পড়েছি, কারণ এত খিদে পেয়েছে। তো কড়াইটা দেখাতে পারলাম না যে কেমন হয়েছে। আর এই যে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো তোমরা কিভাবে করো আর কেমনভাবে করো আমাকে জানিও। আর নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু তোমরা একদম ভুলো না। চলো আজকের মতো টাটা।
समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना?